শতকের ২৫তম বছরে দাঁড়িয়ে মানুষ যখন প্রযুক্তির চূড়ায়, ঠিক তখনই পৃথিবীর বহু প্রান্তে রক্ত ঝরছে অস্ত্রের নলায়। পূর্ব ইউরোপ থেকে মধ্যপ্রাচ্য, আফ্রিকা থেকে দক্ষিণ পূর্ব এশিয়া, যুদ্ধে জর্জরিত গোটা মানব সভ্যতা। রাষ্ট্র বনাম রাষ্ট্র, সরকার বনাম বিদ্রোহী, জাতি বনাম জাতি, বিভিন্ন রূপে সক্রিয় এই সংঘাতগুলো কেবল ভূখণ্ড নয়, ছিন্ন ভিন্ন করছে মানবতা, অর্থনীতি ও ভবিষ্যৎ সম্ভাবনা। এক নজরে ২০২৫ সালে বিশ্বের আলোচিত এবং চলমান যুদ্ধের তালিকা করলে প্রথমেই আসে ইসরায়েল-ইরান যুদ্ধ। ২০২৫ সালের সবচেয়ে বিস্ফোরক ও আলোচিত সংঘাত এখন ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ। অপারেশন রাইজিং লায়ন নামের সামরিক অভিযানে ইসরায়েল ইরানের বেশ কিছু পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে। এই যুদ্ধ ইতোমধ্যেই প্রায় ৫০০ জনেরও বেশি নিহত এবং হাজারের উপর আহত হয়েছে। পরিস্থিতি সামাল দিতে কূটনৈতিক দৌড়ঝাঁপ চললেও সমাধান এখনও সুদূর পরাহত। একই সাথে ইসরায়েল নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে গাজায়ও। ২০২৩ সালের ২৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার মাধ্যমে এই যুদ্ধ শুরু হয়। এরপর কয়েক দফায় যুদ্ধবিরতি হলেও দীর্ঘমেয়াদী শান্তি আসেনি। এই হামলায় গাজায় হাজার হাজার মানুষ নিহত হয়েছে। বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাস্থ্য ও অবকাঠামো ব্যবস্থা। ২০২৫ সালের মাঝামাঝিতে গাজায় ইসরায়েল বিমান ও স্থল অভিযান আরও বাড়িয়েছে। এখনও প্রতিদিন গাজায় বাড়ছে মৃত্যুর মিছিল। এরপরই আসে দীর্ঘ সময় ধরে চলা রাশিয়া ইউক্রেনের যুদ্ধ। ২০২২ সালে শুরু হওয়া এই যুদ্ধ ২০২৫ সালেও থেমে নেই। পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক, লুহান্স্ক এবং দক্ষিণাঞ্চলের ক্রাইমিয়া নিয়ে এখনও রাশিয়ার সঙ্গে ইউক্রেনের সংঘর্ষ অব্যাহত। ইউক্রেন পশ্চিমা সামরিক সহায়তা পেলেও রাশিয়ার দখলদারির নীতিতে কোনো বিরতি দেখা যাচ্ছে না। হতাহতের সংখ্যা লাখ ছাড়িয়ে গেছে। শরণার্থীর ঢল ছড়িয়ে পড়েছে পুরো ইউরোপ জুড়ে। এদিকে গোমানে অবস্থানরত M23 বিদ্রোহীরা রুয়ান্ডার সহায়তায় সরকার বিরোধী হামলা চালিয়ে যাচ্ছে। ২০২৫ সালের শুরুতে তারা একাধিক সামরিক ঘাঁটি দখল করে এবং হাজার হাজার মানুষ পালাতে বাধ্য হয়। জাতিসংঘের হিসেব মতে প্রায় ৭ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। শান্তি চুক্তির আহ্বান বারবার ব্যর্থ হয়েছে। মিয়ানমারেও চলছে সামরিক জান্তার বিরুদ্ধে বিরোধী জাতিগত গোষ্ঠীগুলোর সশস্ত্র প্রতিরোধ। কাচিন, শান, কারেন সহ নানা জাতিগোষ্ঠী সেনাবাহিনীর বিরুদ্ধে লড়ছে। শহর ও গ্রামে ড্রোন হামলা, গ্রেপ্তার এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রায় নিয়মিত। অন্যদিকে তিগ্রাই সংঘাতের রেশ কাটতে না কাটতেই ওরমিয়া ও আমহারা অঞ্চলে নতুন করে বিদ্রোহ মাথা চাড়া দিয়ে উঠেছে। সংখ্যালঘু জাতিগোষ্ঠী ও স্থানীয় মিলিশিয়াদের মধ্যে সংঘর্ষ ব্যাপক মানবিক সংকট সৃষ্টি করেছে। বেসামরিক হতাহতের সংখ্যাও বাড়ছে প্রতিদিনই। আরেকদিকে হুতি বিদ্রোহীদের সঙ্গে সৌদি নেতৃত্বাধীন জোটের সংঘাত এখনও পুরোপুরি থামেনি। মাঝে মাঝে উভয় পক্ষ বিমান হামলা চালায়। চলমান এই সংঘাতে লক্ষাধিক মানুষের মৃত্যু হয়েছে এবং দেশের ৮০% মানুষ মানবিক সহায়তার উপর নির্ভরশীল। আবার জিহাদি গোষ্ঠীগুলোর উত্থান ঠেকাতে মালি, নাইজার, বুর্কিনা ফাসো এই ৩ দেশের মধ্যে সেনাবাহিনী একত্রে অভিযান চালাচ্ছে। ২০২৩ সালে সামরিক অভ্যুত্থানগুলোর পর বিদেশি সহায়তা বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় বাহিনী দুর্বল হয়ে পড়েছে। প্রতিদিন কোথাও না কোথাও হামলা হচ্ছে এবং শত শত মানুষ প্রাণ হারাচ্ছে। বিশ্বের আরেক প্রান্ত সুদানে চলছে সরকারি বাহিনী SAF এবং আধা সামরিক বাহিনী RSF এর মধ্যে ক্ষমতার লড়াই, যা ভয়াবহ রূপ নিয়েছে। খার্তুম, ওমদুরমান, দারফুন সহ অনেক শহরে বিমান ও ড্রোন হামলায় হাজারো মানুষ নিহত হয়েছে।
জাতিসংঘের মতে এই পর্যন্ত 24,000-এর বেশি মানুষ নিহত এবং প্রায় 80 লাখ বাস্তুচ্যুত হয়েছে। 2025 সাল যুদ্ধের বছর হিসেবেই ইতিহাসে স্মরণীয় হয়ে থাকছে। লাখ লাখ মানুষের মৃত্যু, বাস্তুচ্যুতি ও দুর্ভোগের দায় কেউই নিতে চায় না। বাস্তবতায় রক্তক্ষয়ই যেন নিয়তি হয়ে দাঁড়িয়েছে। শারমিন নিশু, ঢাকা পোস্ট।